আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই জেলা প্রতিনিধি হিসাবে যারা কাজ করছেন, তারা বিশেষ করে কিভাবে প্রফেশনাল অনলাইন নিউজ পোর্টালের জন্য ফটো কার্ড তৈরি করবেন এই বিষয়টি অনেকেই বুঝতে পারছেন না। সো আমরা কম বেশি অনেকেই কিন্তু জেলা প্রতিনিধি হিসাবে মোবাইল ফোন দিয়ে কাজ করছি। সো এই মোবাইল ফোন দিয়েই আপনারা খুব সহজে মাত্র 1 মিনিট বা 2 মিনিট ব্যবহার করেই কিভাবে একটা প্রফেশনাল আপনার সংবাদের জন্য সঠিক মেজারমেন্টে একদম স্ট্যান্ডার্ড অনলাইন নিউজ পোর্টালের জন্য অর্গানিক কোনো ধরনের কপিরাইট না আপনারা একটা ফটো কার্ড তৈরি করবেন, যেই ফটো কার্ডটি প্রত্যেকটি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রকাশ পাবে। সো আপনারা আজকের এই ভিডিও দেখলে এবং গুরুত্ব দিয়ে শুনলে আমার কথাগুলি, আশা করছি ফটো কার্ড রিলেটেড কোনো ধরনের সমস্যা আর আপনার হওয়ার কথা না। আজকে আমি সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই কাজটি করার জন্য একদম শুরু থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা যে কাজ করবেন, ক্যানভা অ্যাপ্লিকেশানটি আপনার জিমেইল দিয়ে অ্যাক্সেস নিয়ে নেবেন। আর আপনারা যারা প্রিমিয়াম ব্যবহার করতে চাচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, প্রিমিয়ামটি আপনারা পেয়ে যাবেন। সো মোবাইল ফোন দিয়ে করার জন্য এখান থেকে আপনারা যে কাজ করবেন, ক্যানভাটা ওপেন করার পর এখান থেকে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া এখানে আসার পর এখান থেকে আপনারা এই যে ব্ল্যাঙ্ক ডিজাইন, এখানে ব্ল্যাঙ্ক ডিজাইনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ইনস্টাগ্রাম অপশনে চলে যাবেন। দেন এরপর এখান থেকে ইনস্টাগ্রাম পোস্ট, দেন এই ডিজাইনটা আপনারা নিচে উপরে খুঁজে বের করবেন। তো এই ডিজাইনটা আমার যেহেতু একদম উপরে আছে, আমি এই ডিজাইনটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনি যে কাজ করবেন, এই ডিজাইনে থাকা শুধু ব্যাকগ্রাউন্ডের কালার ছাড়া সব কিছু এভাবে প্রেস করে করে আপনি কিন্তু একদম রিমুভ করে দিবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ডিলিট বাটনের উপরে ক্লিক করে এগুলিকে আপনি ডিলিট করে দিবেন। তো আমি একটা একটি করে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আপনিও সেমভাবে প্রথম ডিজাইনে সময় লাগবে, পরে ডিজাইন থেকে আর কোনো ধরনের সময়ের প্রয়োজন নেই। এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা রাখবেন, এই ব্যাকগ্রাউন্ড আর নিচেরই যে শ্যাডো ব্যাকগ্রাউন্ড আছে এটিও প্রয়োজন আছে। তো আমি এখান থেকে এগুলিকে রিমুভ করে দিচ্ছি, আপনারা এই দুটি জাস্ট এখানে রেখে দিবেন। তো আমি এখান থেকে বাকি সব কিছু, এরপর এখানে একটু লক্ষ্য করবেন যে এখানে কিন্তু এই যে একদম কালো কালো স্পট দাগ রয়েছে দুইটি, এখানে সিলেক্ট করে এগুলিও কিন্তু রিমুভ করে দেবেন। সো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু অলরেডি ডান। তো এরপর এই নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে ক্লিক করে এখান থেকে এই যে নিচে কালার, এই কালার অপশনে ক্লিক করবেন। এরপর এখানে এই আইকনটিতে ক্লিক করবেন। আইকনে ক্লিক করে নিচের দিকে আসলে অথবা এখানে আসলেই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে দেখুন এই যে এইটা আপনারা নেবেন, তাহলে সুন্দর বেশি লাগবে। এই যে এটা, তো এটা দিয়ে দিলে মাঝখানে লাল আর দুই পাশে একটু কালো শ্যাডো রয়েছে। তো এই যে আমাদের ডিজাইন। এরপর আপনি যে কাজ করবেন, আপনি টেক্সটে চলে আসবেন। টেক্সটে আসার পর অ্যাডে সাব হেডিং অথবা অ্যাডে টাইটেল, তো আমি সাব হেডিং দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা লিখে দেব বিস্তারিত কমেন্টে। তো আপনি প্রথমে একবারই লিখতে হবে, বারবার বলছি কথাটা। তো এই লেখাটা দেওয়ার পর আপনি যে কাজ করবেন, এখান থেকে আপনি একটু প্রফেশনাল করার জন্য এখানে দুইটা চিহ্ন, এই পাশে আপনার এখান থেকে মোবাইলের প্যাড থেকে এই পাশে দুটো চিহ্ন দিয়ে দিবেন। তো এটা হয়ে গিয়েছে। এখন এটাকে একটু ফন্ট পরিবর্তন করতে হবে। তো এটার জন্য এখান থেকে যে ফন্ট অপশন, এই ফন্ট অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার এই যে তীর চিহ্ন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এই যে সার্চ বক্স পাবেন, এখানে বর্ণমালা লিখে দিবেন। তো এখান থেকে দেখেন এই যে বর্ণমালা বোল্ড, এখানে আপনি এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে ফন্টটা পরিবর্তন হয়ে যাবে। এটাকে নিচে একদম নিয়ে চলে আসবেন, একদম নিচে, এবং এটাকে একটু ছোট করে যে সাইজটা আপনার দরকার আপনি সেই সাইজেই একদম মিডিল পজিশানে রেখে দেবেন। তো দেখেন এখানে আমাদের কাজ কিন্তু শেষ। এখন এটাকে আমরা চাইলে কপি করব। কপি করার পর এই পাশে আমরা তারিখ দিয়ে দিব। তো আজকের তারিখটি আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি।
তো আমি আপাতত এভাবে রেখে দিচ্ছি, জাস্ট এখান থেকে একটু ছোট করে দিব, তারিখটা এখান থেকে দিয়ে দিলাম। এভাবে দিয়ে দিব। এরপর এই পাশে আমাদের ওয়েবসাইটের ইউআরএল ছিল, তো আমরা ওয়েবসাইটের ইউআরএলটিও দিয়ে দিব আমাদের ওয়েবসাইটে ssitbari.com। তো এটা দিয়ে দিলাম। দেখেন অলরেডি কিন্তু ডিজাইনটা চলে এসেছে। এখন আমাদের যে কাজ, আমরা ইমেজ আপলোড করব। তো ইমেজের জন্য আমরা আগে থেকে ইমেজ কিভাবে তৈরি করব বা ইমেজ কোথায় পাবো এটা আমরা সবাই জানি। তো আমরা এখান থেকে এই যে আপলোড অপশন, গ্যালারিতে ইমেজটা যখন থাকবে সেখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে নিব। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ইমেজটা নিয়ে নিচ্ছি, এটাকে একটু উপরে দিয়ে দিলাম এই বরাবর। দেন এরপর এখান থেকে ইমেজের কাজ শেষ। এখন আপলোড, আমাদের লোগো আমরা ব্যবহার করব। তো এখান থেকে আমি লোগো লিখে সার্চ করছি, যে আমাদের ওয়েবসাইটে যে লোগো আপনাদেরকে পিএনজি ফাইলটা দেওয়া হবে, সেই পিএনজি ফাইলটা আপনারা এখান থেকে গ্যালারি থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই যে আমাদের লোগো, এই লোগোটা দিয়ে দিচ্ছি, এটাকে ছোট করে নিব। দেন এরপর মাঝ বরাবর এখানে রেখে দেব, আরেকটু ছোট করব, এই বরাবর আমরা আরেকটু বড় করে দিই, এই বরাবর রেখে দেব। দেন এরপর ইমেজের উপরে ক্লিক করার পর ইমেজটা এই যে এভাবে একদম ক্রপ করে নিব, একদম বরাবর রাখবো। এরপর নিচে এসে আমরা একটা শ্যাডো দিয়ে দিব। এই যে এখান থেকে স্টাইল অপশন দেখতে পাচ্ছেন, এই স্টাইল অপশনের উপরে ক্লিক করে দিবেন। এরপর এই যে এই লাইন, এরপর টিক দিয়ে দিবেন। এরপর এই যে কালার, এখান থেকে আপনি যে কোনো কালার, যদি হোয়াইট শ্যাডো দিতে চান আপনি এখানে দিতে পারবেন। তো দেখেন শ্যাডোটা কিন্তু চলে এসেছে। এরপর আপনারা যে কাজ করবেন, বারকোড ব্যবহার করবেন আমাদের ওয়েবসাইটে। তো এই যে বারকোডটা এখান থেকে আপলোড করে দিলাম আমি, এই কর্নারে ছোট্ট করে আমরা RTV বা যমুনা টিভির মতো বারকোড ব্যবহার করব। তো আমি এখানে এটা দিয়ে দিলাম। এরপর ছবিটি যদি সংগৃহীত হয় তাহলে দিয়ে দেব, যেহেতু আমরা জেলা প্রতিনিধি, আমাদের অরিজিনাল ছবি। পাশাপাশি এই ছবিটা অনেক সময় আমরা কিন্তু ফোনে তুলি, এত সুন্দর দেখায় না। তো আপনারা যে কাজ করবেন, যেই ছবি ফোনে তুলবেন সেটা ChatGPT AI দিয়ে তাকে বলবেন যে এই ছবিটাকে তুমি আরও সুন্দর, আকর্ষণীয় এবং হাই কোয়ালিটি করে পুনরায় তৈরি করে দাও। তাহলে কিন্তু সেই এডিট করে একদম ঝকঝকে চকচকে একটা ছবি তৈরি করে দেবে। এছাড়াও আপনারা এই ছবির উপরে ক্লিক করার পর এখান থেকে যে অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে যদি কোনো ইমেজে লাইট কম থাকে, অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে যে টেম্পারেচার, ব্রাইটনেস, এই যে ব্রাইটনেস আপনি চাইলে আরও সাদা করে দিতে পারবেন, কালো করতে পারবেন। সো ইমেজের উপরে যে ইমেজটা দেখতে ভালো হবে, যেহেতু ফটোকার্ডের ইমেজের উপরেই আপনার ভিজিটর আসবে, সো ইমেজের প্রতি অবশ্য খেয়াল রাখতে হবে। তো দেখেন আমাদের ডিজাইনের কাজ শেষ। এরপর আমাদের টেক্সট, তো আমি এখান থেকে টেক্সট, অ্যাড সাব হেডলাইন, এরপর নিউজের যে টাইটেল বা আকর্ষণীয় যে অংশ আপনি দিতে চান, যে আপনাকে যে এমন হতে হবে যে নিউজের টাইটেলটাই ব্যবহার করতে হবে, বিষয়টা এমন না। টাইটেল একটা থাকতে পারে, সেই সম্পর্কে আরও আকর্ষণীয় আপনি এই ফটোকার্ডের টেক্সট ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে এখানে জাস্ট সিলেক্ট করে দিলাম, সিলেক্ট অল, এরপর পেস্ট। তো এখান থেকে আমরা একটা ব্যাক স্পেস দিয়ে নিব। দেন এরপর লেখাটা কিন্তু চলে এসেছে। এখন আমরা এই লেখাটাকে নিচে নিয়ে আসব, এখানে ক্লিক করে দিব। এরপর আমরা ফন্ট কিন্তু এখনও পর্যন্ত সিলেক্ট করি নাই, সো আমরা এখান থেকে জাস্ট আপাতত এভাবে রেখে দিলাম। দেন এরপর এই ফন্টটাকে আমরা পুনরায় আমাদের বর্ণমালা ফন্ট দিব। তো এখানে ক্লিক করে দিলাম, বর্ণমালা করে দিলাম। তো দেখেন অলরেডি কিন্তু আমাদের ডিজাইন চলে এসেছে। আপনি চাইলে হোয়াইটটা এখানে না রেখে, আপনি যেহেতু নিচে বিস্তারিত কমেন্ট এগুলি ইনফরমেশান হোয়াইটে দিয়েছেন, এটা আপনি যে কালার অপশন, দেন প্লাস আইকন, এরপর এখান থেকে ইয়েলো, একদম ডকডকে যে ইয়েলো, সেই ইয়েলোটা আপনি ব্যবহার করতে পারেন, এই যে উজ্জ্বল ইয়েলো। তো এই যে এখান থেকে দেখেন অলরেডি কিন্তু আমাদের ফটোকার্ড তৈরি হয়ে গিয়েছে। সো এই হচ্ছে ফটোকার্ড তৈরি করার বিষয়, খুবই সহজ। এখান থেকে এই যে ডাউনলোড অপশন আছে, এখন আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে দিব। দেন এরপর এখান থেকে আমাদের কিন্তু অটোমেটিক্যালি গ্যালারিতে এই ফটোকার্ডটি চলে যাবে।
তো এখান থেকে আমাদের ডাউনলোড ডান। আরেকটি বিষয় বলি, এখন পরবর্তী থেকে আপনি যে কাজ করবেন, ডিজাইন করা কিন্তু শেষ। আপনি ধরেন ক্যানভা থেকে বের হয়ে এসেছেন, আবার পুনরায় এই ক্যানভাতে যাবেন। যাওয়ার পর আপনার ডিজাইনটি কিন্তু এখানে সেভ থাকবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ভিডিওর পর থেকে, যাতে এই ফটো কার্ড রিলেটেড কোনো সমস্যা আর না হয়। এই যে এখান থেকে দেখেন আমাদের কিন্তু এই যে এইটা এখনও ইমেজটা দেখাচ্ছে না, তো এখান থেকে দেখেন ক্লিক করা মাত্র এটা চলে এসেছে। পরবর্তী থেকে এই ইমেজটা আমার পরিবর্তন দরকার, আমি এখান থেকে ডিলিট করে দিব অথবা রিপ্লেস করে দিব। আমি এখান থেকে চাইলে রিপ্লেস করে দিতে পারি, এই যে নিচে রিপ্লেস লেখা, অথবা ডিলিট করে নতুন ইমেজ আপনি যুক্ত করবেন। এই যে এখান থেকে রিপ্লেস, যদি সেম ইমেজ আপনার কাছে থাকে তাহলে এখান থেকে আপনি ইমেজটা ব্যবহার করতে পারবেন। তো ধরেন আমি এই ইমেজটা ব্যবহার করব, এখান থেকে দিয়ে দিলাম, অটো ইমেজ কিন্তু পরিবর্তন হয়ে চলে আসবে। আমার এখানে যে বারকোড থাকবে, লোগো ডিজাইন যা আছে সেম। এরপর কি এই লেখা পরিবর্তন, ডাবল ক্লিক করে আমি সিলেক্ট করে আমার যে নতুন ফটো কার্ডের টাইটেল আমি সেটা এখানে পেস্ট করে দিব, দেন আমার কিন্তু কাজ শেষ। এরপর এখান থেকে তারিখটা শুধু এই যে 25 আছে, এটা যখন যে তারিখ হবে পরিবর্তন করে দেবেন। পাশাপাশি সংগৃহীত হলে আপনারা এখান থেকে ক্লিক করে নিচে ছোট করে ছবি সংগৃহীত, ছবি প্রতীক, অর্থাৎ যে ছবি হবে সেটা লিখে দেবেন। যদি অরিজিনাল হয় তাহলে তো কোনো কিছু প্রয়োজন নেই। জাস্ট এই কাজটি করে আপনারা খুব সহজেই কিন্তু হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন দিয়ে ক্যানভার প্রিমিয়াম ব্যবহার করে অনলাইন জাতীয় পোর্টাল নিউজের জন্য ফটো কার্ড অর্গানিক ওয়েতে তৈরি করতে পারবেন। অটো সফটওয়্যার জেনারেটেড রয়েছে, তবে বর্তমান সোশ্যাল প্ল্যাটফর্মগুলিতে অটোভাবে তৈরি করলে সেগুলি অনেক সময় কপি ধরে ফেলে, বাট আমরা চেষ্টা করব ম্যানুয়ালি তৈরি করতে। ধন্যবাদ সবাইকে। এরপরেও যদি আপনাদের কোনো এই সম্পর্কিত প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে ভিডিও কমেন্টসে জানাবেন, সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা আমাদের টিম রয়েছে, টিমের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।